অনেক পুরাতন। আল্লাহ নবীর নামের চর্চা, মিলাদুন নবীর চর্চা, নবীর আগমনের চর্চা, নবীর আগমন নিয়ে কুসুদ যাপনের চর্চা, এটা নতুন নয়, এটা পুরাতন। মধ্যে এত বেশি পুরাতন, যখন যারা বিদআত বলে, যারা আজকে নতুন বলে, এদের 14 গোষ্ঠীর অস্তিত্ব ছিল না, তখনও নবীর নামের চর্চা ছিল। ঠিক কিনা? কথা বলেন। যুগে যুগে আমাদের নবীর, আমরা তো একজন আরেকজনকে চিনি, জানি, বুঝি জন্মের পরে, ঠিক না? কথা বলেন। জন্মের আগে কেউ কাউকে চিনি? জন্মের আগে আপনার বাবা আপনাকে চিনত? আপনার মা? কথা বলে। দাদা দাদি 14 গোষ্ঠী কেউ চিনত না। সবাই চিনা শুরু করেছে মায়ের গর্ভে আসার পর থেকে, ঠিক কিনা? কিন্তু আমাদের নবী হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, নবীজির নামের চর্চা যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আদম আসে নাই, আলেম আর ওয়ার মধ্যে সমস্ত আম্বিয়া কিরামরা আমার নবীর নামের চর্চা করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। কি হয়েছেন? ওয়াদা নিয়েছেন কে? কথা বলেন। ওয়াদা নিয়েছেন কে? কাদের কাছ থেকে? সকল নবীদের কাছ থেকে। কার ব্যাপারে? আমাদের নবীর ব্যাপারে। তাহলে নবীর ব্যাপারে কি ওয়াদা নিয়েছেন? 2টা ওয়াদা। কয়টা? কথা বলেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আলমে আরওয়ার মধ্যে সূরা আলে ইমরানে বলা হয়েছে, সকল নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, হে আমার নবীরা শুনো, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, আমি তোমাদের কিতাব দান করব, হিকমত দান করব। শোনো, তোমাদেরকে কিতাব দিতে পারি, নবুয়ত দান করতে পারি, কিন্তু কথা হচ্ছে তোমাদের মধ্যে তোমরা যখন দুনিয়ার জমিনে নবী হিসেবে আগমন করবে, রাসূল হিসেবে আগমন করবে, তখন তোমাদের মাঝে যদি সুম্মা জাআকুম রাসূলুন, তখন তোমাদের মাঝে আমার বন্ধু হায়াতুন নবী যদি আগমন করে, তোমরা তোমাদের সকলের কালেমা, সকলের ধর্ম কর্ম ত্যাগ করে আমার বন্ধুর কালেমা পড়ে মুমিন হয়ে যাবা। আমার বন্ধুর কালেমা পড়তে হবে। লা তুমিনুন্না বিহি, অবশ্যই আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে। সেই কালেমা কেমন হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কালেমা বললে হবে না, ওয়ালা তানসুরুন্নাহু, এবং আমার নবীর সাথে দ্বীনের কাজে, ধর্মের কাজে, জিহাদের কাজে, আমার দ্বীন প্রচারে, নবীর সুন্নাহ প্রচারে তোমাদেরকে নবীর সাথে সাহায্য করতে হবে। এখন বলেন, আমাদের নবীর নামের চর্চা যখন দুনিয়াতে কেউ আসে না, তখনও বলে না, তখনও ছিল, এখনো আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন, আগের যুগের ইহুদি নাসারা যারা আহলে কিতাব ছিল, তারা যখন বিপদে পড়তো, মুসিবতে পড়তো, তারা আমার নবীর নামের উসিলায় দোয়া চাইতো, আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল আযীম, আল্লাহুম্মা আনসুরনা, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। সাহায্য বিন নবিয়িল মাবউস, এমন নবীর নামের উসিলায় আমাদের সাহায্য করো, যেই নবীর নামের কথা, যেই নবীর নামের চর্চা আমরা তাওরাতের মধ্যে পেয়েছিলাম, জবুরে পেয়েছিলাম, ইনজিলে পেয়েছিলাম, সকল নবীরা যে নবীর নামের কথা বলেছে। আল্লাহ, আমাদেরকে তুমি বিপদে সাহায্য নসিব করো, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবীর উসিলায় দোয়া চেয়েছেন। আবার কোরআনে কারীম আল্লাহ বলেছেন, এরা যখন কারোর সাথে যুদ্ধ করত, কি করত? যুদ্ধে যেত, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাত করত, আল্লাহ, ইয়া আল্লাহ,
আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমাদেরকে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলায় বিজয় দান করো। আল্লাহ নবী নামের উসিলায় দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল বলেন না, আল্লাহ দোয়া কবুল করেছেন। কবুল করার পরে আবার যখন নবীজি আগমন করেছেন, তারা যে নবীর উসিলায় বিপদ মুক্ত হয়েছিল, যেই নবীর উসিলায় বিপদ মুক্ত হয়েছিল, যেই নবীর উসিলায় তারা জয়লাভ করেছিল যুদ্ধে, তারা আমার সেই নবীকে চিনতে পারে না, সেই নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ওয়াকাফারু বিহি, আমার নবীর সাথে তারা বেয়াদবি করেছিল, অন্যায় করেছিল, কুফরি করেছিল। আল্লাহ বলে, বান্দা এই নবীর উসিলায় তোমাদেরকে আমি জয়লাভ করিয়েছিলাম, এই নবীর উসিলায় তোমাদেরকে রোগ মুক্তি করেছিলাম, এই নবীর উসিলায় তোমাদেরকে বিপদ মুক্ত করেছিলাম, এই নবীর উসিলায় আসমানি বলা বন্ধ হয়ে গিয়েছিল, জমিনি মুসিবত দূর হয়েছিল। এই নবীর সদকায় তোমরা বুঝতে পারলে না, চিনতে পারলে না। এখন বলেন, আমাদের নবীর আগমন এখনো বলেন এখনো নবীর আগমন হয় নাই। আমাদের নবীর নামের চর্চা, নামের জিকির সেই তাওরাতে, জবুরে, ইনজিলে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ একজন নবী যিনি খানে কাবা পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন, যার মিল্লাতে আমরা আছি, মিল্লাতে ইব্রাহিম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম জোরে কোন না? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার একটা সন্তান রয়েছে, সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, যাকে আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন কোরবানি করবেন, কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করলেন, মিস্ত্রির ভূমিকা রেখেছিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম সাহায্য করেছিলেন, হেল্পার ছিলেন। দুইজন যখন খানে কাবার নির্মাণ কাজ শেষ হলো, নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাঈল আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করব, তুমি আমিন বলবে। আমি দোয়া করব, তুমি আমিন বলবে। এখন দেখেন কিরকম দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন যে দোয়া করেছিলেন, সেই দোয়া কানা হুবহু আমার আল্লাহ রেকর্ডিং করে, পেস্টিং করে আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। কেন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে দিলাম? কি জন্য দিলাম? আল্লাহ বলছেন এই জন্য দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে পারে, জানতে পারে আমার নবীর আগমনের, এই আগমনের উসিলা, নবীর জন্য দোয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। কি দোয়া করেছিলেন? সূরা বাকারা 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত। রব্বানা ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সূরা বাকারা 129 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু কেমন দোয়া করেছিলেন, একবার খেয়াল করেন। আর তিনি বললেন, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক, ওয়াবা'আথ ফীহিম, এই মানব জাতিদের মধ্যে তুমি প্রেরণ করে দাও, পাঠিয়ে দাও, প্রেরণ করে দাও, পাঠিয়ে দাও। আল্লাহ পাঠিয়ে দাও বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে পাঠাবেন? রাসূলাম মিনহুম। আল্লাহ তুমি যেই নবীর ওয়াদা করেছিলেন, যেই নবীর পক্ষে আমাদের কাছ থেকে আলমে আরওয়ার মধ্যে ওয়াদা নিয়েছিলাম, আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যে নবীর উসিলায় আমি ইব্রাহিম নবী হয়েছি, যে নবীর উসিলায় গোটা কুল কায়নাত হয়েছে। আল্লাহ ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, ওই নবীকে তুমি এই মানুষের নিকট পাঠিয়ে দাও, ওই নবীকে প্রেরণ করে দাও।
পাঠিয়ে দাও রাসূলান। কোন রাসূল? যে রাসূল সম্মানী রাসূল, মর্যাদাবান রাসূল, শ্রেষ্ঠ রাসূল, যার কোনো তুলনা হয় না, যার কোনো মিসাল হয় না, অতুলনীয় বেমিসাল নবী, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, मुझे सीने से लगा दो मदनी मदीने वाले, मुझे सीने से लगा दो मदनी मदीने वाले, ये मरीद मर रहा है, ये मरीद मर रहा है, तेरी हाथों में शिफा है, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। अल्लाहुम्मा وعلى سيدنا। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার নিকট? জোরে কোন কার নিকট? আল্লাহর নিকট। এই জায়গায় আমরা একটু কথা বলি। তিনি সাথ করলেন রাসূলান, এমন রাসূল প্রেরণ করো যে রাসূল শ্রেষ্ঠ রাসূল, যে নবী শ্রেষ্ঠ নবী, যার পরে কোন নবী আসবে না, খাতামুন নবী হবে, আখেরি নবী হবে, যে নবীর উসিলায় খোদার খোদাই তৈরি হয়েছে। আল্লাহু আকবার। আর আমাদের নবীকে আল্লাহ পাক কোন বংশে পাঠিয়েছেন জানেন? অসুবিধা হচ্ছে। কোন বংশে পাঠিয়েছেন? একটা কথা মনে রাখেন, নবীজিকে আল্লাহ এমন বংশে পাঠিয়েছেন, এমন বংশগত পরিক্রমার ধারাবাহিক বংশগত নিয়মে পাঠিয়েছেন। এই সৃষ্টির মধ্যে আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর বংশ শ্রেষ্ঠ। নবী যেরকম শ্রেষ্ঠ, নবীর বংশ। আমরা তো অনেক সময় গোবরে পদ্মফুল ফুটি, আছে না নেই? আমি আপনি বড় আল্লামা, বাপ লেখাপড়াও নাই, আছে না? আলেমের করে জালেম, জালেমের করে আলেম হচ্ছে না? হচ্ছে। কিন্তু ভাই আমার নবী হচ্ছে কেমন জানেন? যার আগমন হয়েছে এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবীর বংশের মতো উঁচু বংশ আর নাই। আমার কথা না, সূরা তওবা দেখেন, কোরআন থেকে দেখেন, সূরা তওবা 128 নম্বর আয়াত। 100 বলেন 128 নম্বর আয়াত। না পাইলে খুঁজে দেখেন, না পাইলে আমাদেরকে বলবেন, দেখাই দেব। 128 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, হে আমার বান্দারা শুনো, তোমাদের নিকট শুভাগমন করেছেন। লাকাদ জাআকুম, তোমাদের নিকট শুভাগমন করেছেন। মিলাদুন নবী হয়েছে, নবীর আগমন হয়েছে। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ। لقد جاءكم رسول من أنفسكم، لقد جاءكم رسول من أنفسكم। আল্লাহ শুনো, তোমাদের নিকট, তোমাদের পক্ষ থেকে, মানব জাতির পক্ষ থেকে একজন মহান রাসূল শুভাগমন করেছেন। ওই মহান নবীর আগমন হয়েছে, যার নামকে বলা হয় মিলাদুন নবী। এখন বলে নবীর আগমনের কথা কে বলছেন? কথা কোন কে বলছেন? আর তোমরা যারা অন্ধ, চোখে দেখো না, কোরআনও পড়ো, হাদিসও পড়ো, কিন্তু বুঝো না, ঠিক না বেটি? বুঝলে মানো না, বুঝলে মানো না। বড় বড় কিতাব পড়ো, বড় বড় মাদ্রাসায় পড়ো, বড় বড় তাফসীর পড়ো, মুহতামিম বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, আল্লামা বলো, শাইখ বলো,
ঠিক নেই? সবগুলো ঠিক আছে, কিন্তু তোমরা কোরআন তো পড়তে পারো, ভালো করে পড়তে পারো, বুঝতেও পারো, কিন্তু মানো না কেন? আল্লাহ বলছিল ভাই বন্ধুরা শোনো শোনো, লাকাদ জাআকুম, আমাদের হ্যাঁ আমার বান্দা নিশ্চয়ই তোমাদের নিকট শুভাগমন করবেন। নবীজির আগমন হচ্ছে, নবীজি আসবেন। এখন বলেন নবীজি আসা মানে কি মিলাদুন নবী না? আসা মানে মিলাদুন নবী না? নবীজির শুভাগমন। আমার আল্লাহ বলছেন বান্দা মানব জাতির মধ্য থেকে একজন মহান রাসূল আগমন করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসাছিলাম, নবীজির দরবারে বসা ছিলেন। হঠাৎ করে নবীজি সূরা তওবা 128 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কোরআনে কারীমে সে আয়াত হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বলেন না আনফুসিকুম, ফারহর কি পেশ, ফারহর পেশ। আর নবীজির সাহাবী বলেন সেদিন দেখলাম নবীজি তেলাওয়াত করতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম, মিন আনফাসিকুম, ফারহর কি দিয়ে? জবর দিয়ে। ফারহর কি দিয়ে? জবর দিয়ে। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ফাইরের পেশের পরিবর্তে জবাব দিয়ে বললেন, আর নবীজি তাফসীর করলেন। আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ বলছেন একজন মহান রাসূল আগমন করবেন। সে মহান রাসূল কেমন হবে জানো? হাসাবান নাসাবান সিহরান, হাসাবান নাসাবান সিহরান, যার বংশ পরিক্রমা, যার বংশের চলমান ধারা হবে শ্রেষ্ঠ বংশে, শ্রেষ্ঠতম বংশে যার আগমন হবে। আনফাসিকুম বলল অর্থ হয় কেমন জানেন? একজন মহান রাসূল আগমন করবেন, যে রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ বংশ থেকে আসবেন, শ্রেষ্ঠ বংশ থেকে আসবেন। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী ইরশাদ করলেন, আল্লাহর নবী ইরশাদ করলেন, আমার আল্লাহ আমার সমস্ত নবীদের মধ্যে ইব্রাহিম ইসতাফাল্লাহু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নির্বাচিত করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠতম নবী হিসেবে। আমি নবীর আগমনের জন্য ইসমাঈলকে নির্বাচিত করেছেন। আর আমার প্রিয় নবী ইসমাঈল আলাইহিস সালাম বংশাগমন করেছেন, ঠিক কি না? ইসমাঈল বংশাগমন করেছেন। শুধু তা নয়, আমার নবী ইরশাদ করলেন, আল্লাহ পাক সব পৃথিবীর জমিনে যত বংশ আছে বনি কেনানাকে সকল বংশ থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। আবার নির্বাচন করতে করতে বাছাই যাচাই করতে করতে বনি কেনানা থেকে কুরাইশ বংশকে নির্বাচিত করেছেন, কুরাইশ বংশকে নির্বাচিত করেছেন। সুম্মাস্তাফা মিন কুরাইশিন হাশিমিয়া, কুরাইশ বংশ থেকে হাশিমি বংশকে নির্বাচিত করেছেন। তাহলে দেখেন, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করলেন, ইব্রাহিম থেকে ইসমাঈলকে নির্বাচিত করলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম থেকে বনি কেনানাকে নির্বাচিত করলেন, বনি কেনানা থেকে কুরাইশ বংশকে নির্বাচিত করলেন, কুরাইশ থেকে বনি হাশিমকে নির্বাচিত করলেন। আমার দয়াল নবী ইরশাদ করলেন, উম্মত সে বনি হাশিমে আমার শুভ আগমন হয়েছে, সে বনি হাশিমে আমার আগমন হলো। আবার শের খুদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুজামুল ওয়াসি মুজামুল কবির কিতাবের মধ্যে রয়েছে, শের খুদানি বলেন, আমি দেখলাম আমার ইরশাদ করলেন, খরাজতু মিন নিকা ওয়ালাম আখরুজ মিন সিফা। আল্লাহ ইরশাদ করলেন, আমার পূর্বপুরুষ যারা ছিল সবাই বিবাহ শাদী করতেন হালাল পন্থায়। কি পন্থায়? তাদের মধ্যে জিনা ছিল না। আমার পূর্বপুরুষে চরিত্রহীন কেউ ছিল, বলেন না, চরিত্রহীন কেউ ছিল, চরিত্রহীন কেউ ছিল না, মূর্তি পূজারী কেউ ছিল না। আমার পূর্বপুরুষে নাপাক কেউ ছিল না, দুষ্ট কেউ ছিল না, ব্যভিচার কেউ ছিল না। নবী ইরশাদ করলেন, খরাজতু মিন নিকাহিন, আমি সঠিক হালাল পন্থায় বিবাহ শাদী হয়েছে, এমন বংশের মাধ্যমে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে।
আল্লাহু আকবার বলেন। এখন প্রমাণ হয়ে গেল আমার প্রিয় নবীর বংশের উপরে আদম ইসলাম থেকে শুরু করে নবীজির বাবা আব্দুল্লাহ পর্যন্ত কোন মূর্তি পূজারী ছিল? কথা বলেন না। কোন মূর্তি পূজারী ছিল? আগুন পূজারী ছিল? অন্যায়কারী ছিল? অন্যায়কারী ছিল না, মূর্তি পূজারী ছিল না, জালেম ছিল না, জেনা ব্যভিচারকারী কেউ ছিল না। সূরা শুআরার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলছেন বান্দা আমার নবীকে আমি নবীর নূরকে ট্রান্সফার করতে 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 আদম থেকে শুরু করে একের পর এক ট্রান্সফার করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমিনা খাতুন জান্নাতের শেকমে পাক গর্ভের মধ্যে আমার নবীকে নিয়ে এসেছি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরকে এমন আমি হেফাজত করেছিলাম, এমন ভাবে আমি জিম্মাদার নিয়েছিলাম, এমন ভাবে হেফাজত করেছিলাম আপনার নূর বহনকারী সবাই সিজদা দানকারী ছিল, সবাই সিজদা দানকারী ছিল, সবাই আল্লাহ ওয়ালা ছিল, নেককার ছিল, পথভ্রষ্ট কেউ ছিল না, জালিম কেউ ছিল না, মূর্তি পূজারী কেউ ছিল না। তাহলে বলেন আমাদের সমাজে একটা কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর, বাবার নাম আজর বলা হচ্ছে। আজর তো মূর্তির বানাতেন, মূর্তি বিক্রি করতেন। বাংলা ইতিহাসের মধ্যে পাবেন, বাংলা বইগুলোর মধ্যে পাবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন বাজারে নিয়ে গিয়ে। তাহলে এখন কোরআন বলছে নবীর পূর্বপুরুষে কেউ মূর্তি পূজারী বলে না, মূর্তি পূজারী নাই। আর যদি কোরআন বলে মূর্তি পূজারী নেই, সবাই সিজদা দানকারী ছিল, আল্লাহ ওয়ালা ছিল, নেককার বান্দা ছিল, সাজিদিন বান্দা ছিল, আল্লাহকে মানার মতো বান্দা ছিল। তাহলে ইব্রাহিম ইসলামের পিতা যদি আজর হয় তিনি মূর্তি বানাতেন, উনিও তো নবীর পূর্বপুরুষ, ঠিক না বেটি? উনিও তো নবীর পূর্বপুরুষ। কোরআন কারীমে আজরকে আবিহি বলা হয়েছে, ইব্রাহিম ইসলামের আবুল বলা হলো। একটা কথা মনে রাখবেন, আবুল শব্দের অর্থ পিতা, কিন্তু এক এক সময় অনেক শব্দ আছে, স্থানকাল পাত্রভেদে তার অর্থ চেঞ্জ হয়ে যায়, আছে না নেই? বলেন না, আমরা চাচাকে বাবা বলি না, কথা বলেন, আর বাবাকেও বাবা বলি, চাচাকেও বাবা বলি। তার মানে কি চাচা নাকি আপন বাপ না? এই মুহাক্কিকিন বললেন, মুফাসসিরিন ইরশাদ করলেন এখানে আবুল শব্দ যদি বা বাবার অর্থে ব্যবহার হয়েছে না, এটা বাবা হবে না, এর অর্থ হবে চাচার অর্থে। কিসের অর্থে? তার মানে বোঝা গেল আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কি আঙ্কেল, কি আঙ্কেল, চাচা। বাবাকে কিতাব পড়ে দেখেন, বাবার নাম হচ্ছে তারুখ। কি নাম? কথা বলেন কি নাম? এই বাতিলদেরকে বুঝাই দিবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর না, বলে কোরআনে আছে, কোরআনে আছে, ঠিক আছে, অর্থ বুঝো নাই, তুমি অর্থ বুঝো নাই। এখানে আবুল শব্দের অর্থ চাচা অর্থ হবে, অর্থটা হবে চাচার, তুমি বুঝতে ভুল করেছো। তাহলে প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর পূর্বপুরুষ কেউ কোনোদিন মূর্তি পূজারী ছিল। এখন বলেন নবীর পূর্বপুরুষ যদি কেউ মূর্তি পূজারী না থাকে, এই জালিম বিয়াদবরা কেমনে বলে নবীর মা বাবা জাহান্নামী? বলে না, বলে না, বলে না, কেমনে বলে? এদের মুখ দিয়ে শব্দ করে কেমনে বের হয় যে নবী এসে গোটা পৃথিবীর জাহান্নামীকে জান্নাতি বানায়? তিনি কি নিজের মা বাবাকে জান্নাতি বানাতে পারে না? আউযুবিল্লাহ বলেন। এই জালিম, জাহেল, মূর্খ, বুঝো বুঝা না দেখো, চোখ তাকিতে, বলেন না, চোখ তাকিতে, কিতাব পড়ো গুমরাহ, কিতাব পড়ো। কোরআনও সেটা বলেছিল, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন অনেককে পথভ্রষ্ট করবে, অনেককে কোরআন পড়ে কোরআন পথভ্রষ্ট হবে, অনেকে কোরআন পড়ে কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে। এরা পথভ্রষ্ট হচ্ছে, এরা কি হচ্ছে? অথচ নবীজির মা বাবা সমস্ত ইমামকরাম একমত, মা মাতা আলাল কুফরে, নবীজির মা বাবা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে নাই। জোরে বলুন সুবহান। আমার খেয়াল করেন
সংক্ষিপ্ত আকারে যদি বলি, আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের আগে নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ঠিক কিনা? নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমার নবী এতিম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এতিম হয়ে গেলেন। এই পৃথিবীর জমিন আমরা জানি এতিম মানে অসহায়। এতিম মানে কথা বলেন না, এতিম মানে অসহায়, যার কেউ নাই, কোন অসহায় মানুষ আমরা এতিম মনে করি, যার কিছুই নেই। আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ যিনি তোমার বন্ধু, যিনি তোমার বন্ধু, যার নাম তোমার পাশে কালিমাই, যিনি ছাড়া কিছু হতো না, যাকে ছাড়া কিছু সৃষ্টি করতো না, ওই বন্ধুকে কেন তুমি এতিম বানিয়ে পাঠাইলা? কেন তুমি এতিম বানিয়ে পাঠাইলা? আল্লাহর দরবারে প্রশ্ন করলে আইমায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম উত্তর প্রদান করেছেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে কেন এতিম বানিয়ে প্রেরণ করেছেন তার অনেকগুলা হিকমত আছে না নাই? জোরে বলা আছে না নাই? তার মধ্যে অন্যতম হিকমত হচ্ছে, এক নম্বর হিকমত হচ্ছে, আমার আল্লাহ নবীকে এতিমি অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করে প্রমাণ করেছেন আমার নবীজি লালিত পালিত হবে, বড় হবে, সৃষ্টি করে শ্রেষ্ঠ নবী হবে, তার জন্য তিনি বাবার মুহতাজ নয়। বাবার মুহতাজ নই। ওই বাবা যা করবে আমি আল্লাহ সেই জিম্মাদারি নিয়ে নিলাম, দায়িত্ব নিয়ে নিলাম, জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আল্লাহ আমার নবীকে বাবার মুহতাজ বানাই নাই, বাবার মুহতাজ বানাই নাই। তার কারণ হচ্ছে, কারণ পৃথিবীর মানুষ যারা বুঝতে পারে আমার দয়াল নবীকে আমি এতিম অবস্থায় পাঠিয়ে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী বানাই দিলাম, যেই নবীকে আমি এতিম বানিয়ে পাঠালাম, বাবার মুখাপেক্ষী বানাইনি, বাবার মুহতাজ বানাইনি, আমি আমার বন্ধুকে সেভাবে করে লালিত পালিত করলাম। সুবহানাল্লাহ বলে। দুই নম্বরে এতিম অবস্থায় কেন নবীকে পাঠাইলেন? তার দুই নম্বর কারণ হচ্ছে, এই পৃথিবীর জমিনে যারা এতিম অসহায় এরা একেবারে নিঃস্ব, একেবারে আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিনে সবাইকে একটা আশ্বস্ত করেছেন, আশ্বস্ত করেছেন। আল্লাহ বলছেন, বান্দা দেখো তোমরা এতিম হয়েছো, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবা মারা গিয়েছে, তুমি পেরেশান, তুমি টেনশন করিও না, পেরেশান হইও না। কারণ কি? কারণ আমার বন্ধু তো এতিম হয়ে আগমন করেছে। তিন নম্বর হচ্ছে, তোমরা যারা এতিম হয়ে নিজেকে ছোট মনে করো, ছোট মনে করিও না। আল্লাহ চাইলে ওই বাবা ছাড়া সন্তান লালন পালন করে মন্ত্রী বানাতে পারে, পারে না? আল্লাহ চাইলে এতিম সন্তানকে জজ বানাতে পারে, ডক্টর বানাতে পারে। প্রমাণ আছে না নাই? জোরে আছে না নাই? ডক্টর বানাতে পারে, আল্লামা বানাতে পারে, বড় মুহাদ্দিস মুফতি বানাতে পারে, নবী বানাতে পারে, রাসূল বানাতে পারে। ক্ষমতা কার? জোরে কার? আল্লাহ তার বন্ধুকে এতিম অবস্থায় পাঠিয়ে প্রমাণ করলেন কি, যে আমার বন্ধুকে আমি এতিম বানিয়ে পাঠাইলাম, টেনশন করিও না, চিন্তা করিও না। এতিমদের সম্মান আমার নবীজি যেহেতু এতিম হয়ে আগমন করেছে, তাদের সম্মান আমি আল্লাহ সবার চেয়ে বেশি বৃদ্ধি করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার নবী ইয়াতীম অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন, তার অন্যতম কারণ কি জানেন? আরেকটা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে কি কারণ জানেন? বাবা থাকলে আরেকটা ভাই হওয়ার কি আছে? কথা বলেন না। বাবা থাকলে আরেকটা ভাই হওয়ার সম্ভাবনা, বোন হওয়ার সম্ভাবনা। আর আল্লাহ বলছেন না, আমার বন্ধু যে করে যাবে, আমার বন্ধু একলাই থাকবে। হায় হায়, ভাই থাকবে না, বোন থাকবে না, যাতে কেউ ধন্য করার মতো, দণ্ড করার মতো, ওয়ারিসের মালিক হওয়ার মতো বাগাবাগি করার কেউ থাকবে না। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর বাবাকে কেন নিয়ে আসলাম? যেহেতু আমার বন্ধু এমন করে পাঠিয়েছি যে করে নবীর কোনো ভাই, আর এরা বলে নবী বড় ভাই। আছে না নেই? বড় ভাষা আছে না? বড়রা হ না নহ?
হয় না অথচ আল্লাহ নবীর বাবাকে নবীর আগমনের পূর্বে এই পৃথিবী থেকে তুলে নিয়েছেন। তার অন্যতম কারণ হচ্ছে যাতে নবীজির কোনো ভাই না হয়, বোন না হয়। নবীজির সম্মান একলা কোনো তুলনা বলে না, কোনো তুলনা নাই। এখনো আল্লাহ নবীর সাথে কোনো তুলনা করা যাবে? বলে কোনো তুলনা করা যাবে না। আমার ভাইয়ারা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কেন তুমি তোমার বন্ধুকে এতিম বানিয়ে পাঠাইলা? আমার আল্লাহ বলবে, বান্দা এতিম বানিয়ে পাঠিয়েছি এই জন্য যাতে আমার বন্ধু কারো লালন পালনের মুহতাজ না হয়। আমি আল্লাহ স্বয়ং কুদরতি ক্ষমতায় আমার বন্ধুকে লালন পালন করব। তার প্রমাণ কি জানেননি? যখন আমার নবীজি সৌমে বেসাল রাখতেন, লাগাতার রোজা রাখতেন, সাহারি নাই, ইফতার নাই, লাগাতার শ্যাম সাধনা করতেন, তখন দেখা গিয়েছিল নূর নবী সাপ করেছেন, আমাকে আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। সবাই বসেন। তাশরিফ এনেছেন, মারহাবা বলেন, মারহাবা বলেন, জোরে বলে মারহাবা। সেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর বন্ধুকে তিনি হারাতে পাঠিয়ে প্রমাণ করেছেন নবীজির সাথে কারো কোনো ওয়ারিশ হয় না, কোনো ভাই হয় না, যাদের বন্ধু না হয়, ওয়ারিশ না হয়। এই পৃথিবীতে দেখেন বর্তমানে যত রকমের দ্বন্দ্ব ফসাদ, ভাইয়ে ভাইয়ে, ঠিক না বেটি, ভাইয়ে বোনে, ভাই বোনের হক মারি খাই ফেলে। বোনকে বিয়ে দেওয়ার পরে আর বাবার দিনে সম্পত্তি বাবার সম্পত্তি দেয় না, সবগুলা খেয়ে ফেলে। ভাইও দেয় না, ভাই পুত্রও, ঠিক না বেটি, ভাই পুত্রও দেয় না। ওই বোনরা কত অসহায়, কত অসহায়, অথচ 5 ওয়াক্ত নামাজ ফল হালা করে ফেলি, ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ কপাল কালো করে ফেলেছে। এরপরও দেখা যাচ্ছে কপাল কালো হয়েছে, বারবার হজ করেছে, ওই বোনের হক আদায় করে নেই, ভাইয়ের হক আদায় হয়নি। ছোট ভাই, বড় ভাই বিশাল বিল্ডিং এর মালিক, ছোট ভাইয়ের ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই। আজানা নেই, কথা বল না, আজানা নেই। আপনি হাজার নামাজ পড়েন, পরের হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন? বলেন মাফ করবেন? আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর নবীকে যে করে পাঠিয়েছেন, মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মা বাবা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে নাই। ওদিকে আমি যাব না। আমার নবীজির বয়স মোবারক যখন 5 বছর হলো, নবীজি মার সাথে বেড়াতে গিয়েছেন বাবার কবর জিয়ারত করার জন্য, মাকে নিয়ে মদিনায়, মাকে নিয়ে, বলে না, মাকে নিয়ে জিয়ারত করেছেন বাবার। আসার সময় আবুয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর বৃদ্ধি পেল, অসুস্থ রোগ বাড়তে ওই আবুয়া নামক জায়গায় নবীজির মা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি। বয়স কত? দুনিয়াবি বয়স কত? 5, বলেন না কত? 5 বছর। আচ্ছা বলেন, জন্মের আগে বাবা নেই? খেয়াল করেন, জন্মের আগে আর জন্মের 5 বছর মানে একেবারে ছোট। দুনিয়াবি নিয়মে 5 বছরের শিশু কিছু জানে, কিছু বুঝবে না। যে দাসীটা ছিল নবীজির মা, ওই দাসীকে ওয়াদা করিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা করিয়েছে, শোনো আজকে থেকে তুমি আমাদের দাসী না, তুমি আমার ছেলের মায়ের ভূমিকা রাখবে, আমার ছেলের জন্য মায়ের ভূমিকা রাখবে, মার মতো করে ভূমিকা রাখবে। আল্লাহ মা আমেনা খাতুনের জন্য রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আর প্রিয় নবীর বয়স মোবারক 5 বছর ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বর্ণনা করতেছেন, আমরা একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম সহ নবীজির মায়ের কবরে জিয়ারত করতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবীজির মা বাবা যদি কাফের হতো, নবী সাহাবে নিয়ে জিয়ারত করতেন? জোরে বলেন, সাহাবে নিয়ে জিয়ারত করতেন?
জিয়ারত করতেন না। জিয়ারত নয় শুধু, আবু হুরায়রা বলছেন নবীজি জিয়ারত করলেন, জিয়ারত করে মোনাজাত করতেছেন, চোখের পানি টপ টপ করে চোখের পানি পড়ে। আল্লাহ নবী ইরশাদ করলেন, আমরা নবীর সাথে জিয়ারত করেছিলাম, দোয়া করেছিলাম, নবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে চোখের পানি নবীজি নিজেও চোখের পানি ছেড়ে দিয়েছেন। একজন সাহাবীও বাকি নাই যার চোখের পানি পড়ে নাই, একজন সাহাবীও বাকি ছিল না যার চোখের পানি পড়ে নেই। চোখের পানি ফেলতে ফেলতে কান্না করে করে নবীজি জিয়ারত করলেন। সকল সাহাবায়ে কেরাম কান্না করেছেন। এই জায়গায় একটা শিক্ষা নেন, আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, যখন পারেন, যখন সুযোগ হয়, কবরের সামনে গিয়ে কি করবেন? জিয়ারত করবেন। কি করবেন? কবরের সামনে গিয়ে জিয়ারত করবেন। যা পারেন পড়বেন, যা দোয়া দরুদ পারেন পড়বেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে একদম ইনশাআল্লাহ। ওকে বলবো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন। আল্লাহুম্মা সাল্লি শুন একবার ইয়াই করি না বুঝতে না তার তাহলে আমরা আমাদের মা বাবা মুরব্বীদের কবরে কি করব? কথা বলে কি করব? জিয়ারত করব। ওই জিয়ারত কোন নিয়ে অনেকে প্রশ্ন করে, আছে না নাই? জিয়ারত নিয়ে প্রশ্ন, যত রকমের সুন্নতি আমল, নবীর আদর্শ, এই সব জায়গায় তাদের প্রশ্ন। মিলাদুন নবীদের প্রশ্ন, সুন্নতুল রাসূলের প্রশ্ন, মিলাদের প্রশ্ন, কিয়ামের প্রশ্ন, দরুদের প্রশ্ন। দরুদ পড়েন, সূরা হাশরের আয়াতটা পড়েন, তাও প্রশ্ন। কয়েকদিন এক জায়গায় গিয়েছিলাম, আসরের নামাজ পড়লাম, দেখতেছি আমার পাশে একজন বসছেন, ইমাম সাহেব সূরা হাশর পড়ে, উনি লা হাওলা পড়ে। ভালো, লা হাওলা ভালো, এটা জিকির, এটা জিকির। ইমাম সাহেব পড়তে আল্লাহুল্লাযী, উনি পড়তেছে মনে মনে লা হাওলা। যেহেতু আমি পাশে, তো ওনার লা হাওলাটা আমার কানে শুনতেছি। উনি লা হাওলা পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে। সবগুলা ভালো, সবগুলা কি ভালো। ওই ভালো, কিন্তু নিয়ত কি আছে? ওই সূরা হাশরের আয়াতটা না পড়ার জন্য তিনি কি করতেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা। আমি তো তার মনের খবর জানি না। ওনার নিয়ত যদি এটা থাকে, সূরা হাশরের আয়াতগুলো না পড়ার জন্য এগুলা পড়তেছি, হবে হবে। আপনি লা হাওলা পড়েন, সমস্যা নেই, সময় আরো আছে। সুবহানাল্লাহ পড়েন, ভালো, আফদালুজ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আফদালুজ জিকির, উত্তম জিকির। কিন্তু আপনি সূরা হাশর ব্যবহার করার জন্য, আমরা তো বলি না ভাই সূরা হাশর পড়া ফরজ বলেছি, আমরা ওয়াজিব বলেছি, সুন্নাত মুআক্কাদাও কি বলেছি? পড়লে ভালো, না পড়লে আমরা জোর করি না। কেন তোমরা কৌশল অবলম্বন করা বন্ধ করার জন্য? অনেক মসজিদের ইমামের চাকরি চলে গিয়েছে সূরা হাশরের আয়াতটা পড়ার কারণে। এদিকে অপরাধ, কোরআনের আয়াত পড়েছে, তার চাকরি নেই। নাউজুবিল্লাহ। মিলাদ পড়েছে, চাকরি নেই। কিয়াম করেছে, চাকরি নেই। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। আমি আর কথা বলবো না, আমার ভাই চলে আসছেন, আজিমুশান বয়ান করেন, আমার খুব ভালো লাগে ওনার আলোচনা, কথাবার্তা বলে। আমরা ক্লাসমেট, একই ক্লাসমেট আমরা। আমাদের অহংকার, ঠিক না? পুরা সুন্নি জগতের অহংকার, পুরা সুন্নি জগতের অহংকার। সুন্নি আলেম ওলামা, এক একজন আলেম ওলামা এভাবে উঠে আসছে, অনেক সময়ের ব্যাপার। আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রাজবি কি একদিন উঠে আসছে? অনেক কষ্ট, ত্যাগ, শ্রম, মেহনত আছে না? এই জন্য সুন্নি আলেমদেরকে কি করবেন? সম্মান করবেন, মূল্যায়ন করবেন, মূল গুরুত্ব দিবেন। আমাদের মাঝে ধন্দ সাত হিংসা বিদ্বেষ সব চলে, এখন পুরো সুন্নি জগৎ এক, ঠিক না? পুরো সুন্নি জগতে বলে কোনো হিংসা নাই, বেকারত নাই, গ্রুপিং নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র সংগঠন, ঠিক না? আপনারাও সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যাবেন। এটা নাজাত প্রাপ্ত দল। এটা কি দল? নাজাত প্রাপ্ত দল, নাজি দল, জান্নাতি দল। যে দলের যুগে যুগে ইমামরা ছিলেন, গৌসে পাক ছিলেন, গরিবে নওয়াজ ছিলেন, শাহিদ শাহ সৈয়দ ছিলেন, জগতের ওলামায়ে কেরাম ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন, হক্কানি রব্বানি জান্নাতি আলেম ওলামা ছিলেন। আমরাও আছি না নাই? দুই হাত তুলে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।